আগের দিন আমরা উপপাদ্য 4 আর উপপাদ্য 5 অধ্যায় 9 উপপাদ্য 4 আর 5 নিয়ে আলোচনা করে এসেছি। তো আজকে আমরা সরাসরি উদাহরণ এবং অনুশীলনীতে যাওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে উদাহরণগুলো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। ঠিক আছে, পুরোটা একবারে বললে তোমাদের অসুবিধা হতে পারে, আমি একটু পার্ট পার্ট করেই বলছি। তো এই প্রয়োগগুলো কিন্তু আবার বুঝতে গেলে আমাদেরকে উপপাদ্য 4-5 খুব ভালো করে পড়তে হবে। আশা করছি তোমরা সেগুলো দেখেছো। ঠিক আছে, এবার দেখবেও ভালো করে। আমি এখন সরাসরি দেখো আমাদের উপপাদ্য 1-এ চলে যাচ্ছি, পেজ নম্বর 94 এ। উপপাদ্য নয়, প্রয়োগ 1-এ চলে যাচ্ছি। তো প্রয়োগ 1-এ দেখো কি বলছে। প্রয়োগ 1-এ যেটা বলা আছে যে চিত্রে AB সমান AC, মানে একটা ছবি দেওয়া আছে। চিত্রে দেখো AB এর সঙ্গে AC সমান দেওয়া আছে, AB সমান কত AC, এবং দেওয়া আছে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তার সঙ্গে দেওয়া আছে এই কোণটা 80 ডিগ্রি। হলে আমাদেরকে বার করতে বলছে যে এই কোণটা আর এই কোণটা কত হবে, সেটা বার করতে বলছে। তো দেখা যাক কিভাবে এগোনো যায়। তো আগের দিন আমরা দেখে এসেছি যে একটি ত্রিভুজে যদি দুটো বাহু সমান হয় তখন তাদের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এর বিপরীতে ACB আর এর বিপরীতে কত ABC। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে কোণ ABC সমান কোণ কত ACB। ঠিক আছে, আবার ABC ত্রিভুজের ক্ষেত্রে তার তিনটে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। এটা আমরা আগে থেকেই জানি যে একটি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তো সেখান থেকে লিখতে পারি যে এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ, মানে কোণ ABC প্লাস কোণ ACB প্লাস কোণ BAC সমান কত 180 ডিগ্রি। বা ABC প্লাস ACB এর জায়গায় আমি লিখতেই পারি ABC। কেন? কারণ ACB এর সঙ্গে কে সমান ছিল? ABC সমান ছিল, তাই এর জায়গায় আমি এটা লিখে দিলাম। উল্টোটাও লিখতে পারো, মানে ABC এর জায়গায় ACB লিখতেই পারো। ঠিক আছে, যেটা ইচ্ছা করা যায়, কোনো অসুবিধা নেই। আর BAC এর মানটা কত দেওয়া আছে 80 ডিগ্রি, তাহলে এটা বসিয়ে দাও 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। और ABC আর ABC নিয়ে কত হচ্ছে 2ABC, আর 180 ডিগ্রি প্লাস 80 ওদিকে গেলে কত হবে মাইনাস 80 ডিগ্রি। 180 থেকে 80 বাদ দিলে কত হচ্ছে তোমার 100 ডিগ্রি। তাহলে 2ABC মানে দুটো ABC সমান যদি 100 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে বলতে পারি একটা ABC মানে শুধু ABC সমান কত হবে 100/2 বললে সেটা কত হবে 50 ডিগ্রি। তাহলে ABC কোণটা যেহেতু 50 ডিগ্রি হলো, আবার ABC এর সঙ্গে যেহেতু ACB টা সমান, তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে অতএব কোণ ACB টাও কত হবে 50 ডিগ্রি হবে। ব্যাস, এই দুটোই তো বার করতে দিয়েছিল যে এই কোণটা আর এই কোণটা কি কত হবে সেটাই বার করতে দিয়েছে। তাহলে দুটো কোণেরই মান কত হবে 50-50 করে যাবে। ঠিক আছে, তাহলে উদাহরণ 1, 2, 3 এগুলো হচ্ছে তোমার শর্ট কোয়েশ্চেনের জন্য, 2 নাম্বারের জন্য। তো এইগুলো তোমরা নিজেরা দেখবে, আমি একটা বলে দিলাম, বাকিগুলো নিজেরা বুঝবে। তো আমি পরের পাতার এমনি প্রয়োগে চলে যাচ্ছি, মানে উপপাদ্যে যে এক্সট্রা গুলো আছে তাতে চলে যাচ্ছি। দেখো আমরা যদি প্রয়োগ 4টা বলি, খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রয়োগ 4, 5 এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি যদি এখন প্রয়োগ 4টা বলি, পেজ নম্বর 95 এর, বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। একটি স্টেটমেন্টটা নিজেরা, কিন্তু আমি পড়ার সঙ্গে সঙ্গে নিজেরা পড়বে, তাহলে ভীষণভাবে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, কি বলেছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে কি করে ছেদ করে। ওকে, এটা আমাদেরকে প্রশ্নে বলে দেওয়া হয়েছে। শুরু করা যাক। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমরা এঁকে নিই, সাপোজ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ ABC, যা ধরে নিলাম এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। ঠিক আছে, তো এখন দেখো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ কোনটা? এইগুলো তো, এটা তো ভূমি, সমান বাহু এই দুটো, এটা ভূমি। ভূমিতে যে কোণগুলো থাকে সেগুলোকে তার ভূমিস্থ কোণ বলা হয়। আর মাথার কোণটাকে তাহলে কি বলা হচ্ছে? শীর্ষকোণ বলা হচ্ছে। তাহলে এইটা হচ্ছে তাদের শীর্ষকোণ BAC, সেটা আমি আগের দিন উপপাদ্যতেও বলে এসেছি। তো আমাদেরকে যেটা দেখাতে বলছে যে এই শীর্ষকোণের সমদ্বিখণ্ডক যদি সেটা BC কে D বিন্দুতে ছেদ করে,
শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। কিভাবে? না লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমাদেরকে দুটো জিনিস দেখাতে হবে। নাম্বার 1 সেটা হচ্ছে লম্বভাবে, সে লম্বভাবে কি করে? সমদ্বিখণ্ডিত করে। লম্বভাবেও করবে এবং সমদ্বিখণ্ডিতও করবে, সমদ্বিখণ্ডিত করবে। এই দুটো জিনিসই কিন্তু আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে? তো তার জন্য দেখো আমি বিবৃতিটা মুছে দিচ্ছি, আমি এখন রাখছি না। ছবিটাকে ভালো করে এঁকে একটু বলে দিই তোমাদেরকে, একটু বড় করে ছবিটা এঁকে। দেখো তাহলে ABC ধরে নেওয়া যাক একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, যার শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে কোথায় ছেদ করেছে? পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটো জিনিস আমাদেরকে প্রমাণ করতে হবে। নাম্বার 1, তাহলে আমাদের প্রদত্ততে কি দেয়া হলো? যে ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এডিটা হচ্ছে শীর্ষকোণের একটা সমদ্বিখণ্ডক। ঠিক আছে? সমদ্বিখণ্ডক মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এটা দিয়ে দেওয়া হলো। আবার সমদ্বিবাহু বলেছে, ধরে নেওয়া যাক ABC ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তাহলে এই দুটো তথ্য আমাদেরকে দিয়ে দেওয়া হলো যে AB এর সঙ্গে AC সমান এবং এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ঠিক আছে? তাহলে প্রদত্ত কি হবে? যে ধরি ABC ত্রিভুজের AB সমান AC এবং শীর্ষকোণ BAC এর সমদ্বিখণ্ডক ভূমি BC কে D বিন্দুতে ছেদ করেছে। বইয়ে লেখা আছে, নিজেরা দেখে নেবে, বুঝতে পারবে। তাই প্রামাণ্য কি হবে? লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তো সমদ্বিখণ্ডিত করে মানে কি? এই অংশটার সঙ্গে এই অংশটা সমান হবে। দ্যাট মিন্স এটা যদি 4 সেমি হয়, এটা 4 সেমি হবে। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি BD সমান কত? DC। 2 নম্বরে লিখতে পারি লম্বভাবের জন্য, অর্থাৎ এই কোণটা মানে ADB আর ADC এই দুটো কোণ কত হবে? লম্বভাবে মানে ওখানে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। অর্থাৎ কোণ ADB বা কোণ কত? ADC উভয় কত ডিগ্রি করে হবে? না 90 ডিগ্রি করে হবে। ওকে, তাহলে এটা গেল। তো এখন দেখো প্রমাণটা কিভাবে হবে। প্রমাণটা এখানে অঙ্কন কিছু লাগছে না, সরাসরি আমরা প্রমাণে চলে যাব। প্রমাণও সেই একই ব্যাপার, ওই বোয়াদগুলোর মতো করেই হবে। প্রথমে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। ঠিক আছে? অর্থাৎ ত্রিভুজ ABD আর ত্রিভুজ কত? ACB। তো সর্বসম দেখানোর জন্য যা যা লাগে, তিনটে কন্ডিশন। দেখো তিনটে কন্ডিশন কি কি হবে। তো প্রথম কথা হচ্ছে যে এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটা সমান, কারণ সেটা শুরুতেই দিয়ে দেওয়া ছিল, তাই তো? আবার এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান, সেটাও শুরুতে দিয়ে দেওয়া ছিল। কেন? যেহেতু এডিটা BAC কোণের একটা কি সমদ্বিখণ্ডক। আবার এইটা তাদের কি হয়েছে? সাধারণ বাহু। সেই একই জিনিস উপপাদ্যতে যা পড়ে এসেছে, এটা তাদের সাধারণ বাহু। তাহলে এখান থেকে আমরা সরাসরি বলে দিতে পারি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি পরস্পর সর্বসম। লিখলাম না ওটা, যে ABD এর সঙ্গে ACD কি হয়ে গেল? সর্বসম। ওকে, ওই সাইড অ্যাঙ্গেল সাইড পড়বে, সেটা দেখে নেবেন, দেখে নিয়ে লিখে দেবো ওটা। ঠিক আছে? তো এখন দেখো, হ্যাঁ বাহু কোণ বাহু শর্তে পড়ে গেছে, দেখে নেবো, ওটাই করা আছে। আবার সেই একই কথা, যেহেতু তোমার সর্বসম হয়েছে তখন তাদের অনুরূপ অংশগুলো সমান হবে। তো অনুরূপ অংশ যে করতে বোঝাতে চাই, আমি আগেও বুঝিয়েছি যে কি হবে। ধরো এই কোণটা সমান মানে তার বিপরীত, দেখো কোন অংশটা আছে BD বাহু, যেটা দরকার সেই দিকেই তো তাকাবো। আছে তো অনেক কিছু, যেটা আগেও বলেছি, আছে তো অনেক কিছু, যেটা দরকার সেই দিকেই তাকাবো। তাহলে এর বিপরীতে কত আছে? BD, আর এর বিপরীতে কত আছে? CD। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব BD সমানই কত? CD। পাশে অবশ্যই লিখবো সর্বসম ত্রিভুজের কি অনুরূপ অংশ, যেটা আমাদের ফার্স্ট প্রমাণটা মিটে গেল। আবার একই ভাবে আমি দেখো বলতে পারি যে এই কোণটার সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। মেকানিক্যালি বোঝো না, থিওরি তো বলেইছি কিভাবে হয়, গাণিতিক ভাবে তো বলেইছি যে কিভাবে অনুরূপ অংশগুলো বিচার করতে হয়। এমনি মেকানিক্যালি বোঝো না যে এটাকে ধরে রেখে তুমি যদি এটাকে নিয়ে এসে এর উপর বসিয়ে দাও এইভাবে, আর দেখো সিডিটা এসে BD এর উপরই পড়বে, সেটার সাথে অনুরূপ বলেছি। আবার দেখো এই কোণটা এসে কিন্তু এই কোণটার উপরই পড়বে। ঠিক আছে? প্র্যাকটিক্যালি বোঝার জন্য, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা পরস্পর কিনা অনুরূপ কোণ হিসাবে সমান হবে। কোণ ADB সমান কোণ কত? না ABC, কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসাবে সমান। ঠিক আছে? তো এখন দেখো আমাদেরকে দেখাতে হবে এই কোণগুলো 90 ডিগ্রি হবে। তো কি করে দেখাবো? তো এই কোণ আর এই কোণ যোগ করলে টোটালটা কত হবে? 180 ডিগ্রি। তখন তুমি যদি একজনের জায়গায় আরেকজনকে বসিয়ে দাও, মানে ADB প্লাস কোণ ADC সমান কত? 180 ডিগ্রি। তো তুমি যদি এখন একজনের জায়গায় একজনকে বসিয়ে দাও, ধরো ADB রেখেই দিলাম, ADC এর জায়গায় কাকে বসাতে পারি? ADB কে বসাতে পারি। তাহলে যদি এখানে ADB বসিয়ে দিই আমরা, ADB, তাহলে ADB আর ADB নিয়ে কত আছে? 2ADB। তাহলে 2ADB যদি আমাদের 90 ডিগ্রি 180 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে বলতেই পারি অতএব ADB কত হবে? ADB কত হবে? না 90 ডিগ্রি।
ব্যাস যখনই এডিবিটা 90 ডিগ্রি হয়ে গেল তখন কি আবার যেহেতু তার সঙ্গে এডিসি সমান তাহলে সেও 90 ডিগ্রি হয়ে যাবে। এটা আমাদের 2 নম্বর প্রমাণ ছিল যে এডিবির সঙ্গে এডিসি কি হয়ে যাবে না পরস্পর লম্ব মানে 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমান হলো মানে সমদ্বিখণ্ডিত করলো, আর সেখানে 90 ডিগ্রি কোণ তৈরি হলো মানে তারা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করলো। ওকে, তাহলে দুটোই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, দুটোই প্রমাণ হলো। নেক্সট যেটা চলে যাবো আমরা সেটা হচ্ছে প্রয়োগ 5 এ। একবার বিবৃতিটাকে নিজেরা পড়ে নাও একবার, ঠিক আছে, বিবৃতিটা নিজেরা পড়ে নাও। দেখো এটা একটু বোঝার আছে, বইয়েতে একটু হিজিবিজি ভাবেই করেছে, একটু ঝামেলাকর ভাবে, মোটামুটি ভাবে একটু বলার চেষ্টা করছি যা তোমাদের বোঝার উপযোগী হবে। দেখো কি বলেছে যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিএসি টা 90 ডিগ্রি বলেছে। আচ্ছা স্টেপ বাই স্টেপ এঁকে দিই। ধরো এটা একটা তোমার এবিসি সমকোণী ত্রিভুজ, যার এ কোণটা 90 ডিগ্রি বলেছে, ধরো এটা বি আর এটা হচ্ছে তোমার সি। ঠিক আছে, বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু বা ডি বিসি অতিভুজের উপর, এটা 90 ডিগ্রি মানে এটা অবশ্যই অতিভুজ, এটা 90 ডিগ্রি মানে এটা অবশ্যই অতিভুজ। এর উপরে ডি এমন একটা বিন্দু যাতে করে এই এডির সঙ্গে বিডিটা সমান হয়, এটা দিয়ে দিল। ঠিক আছে, প্রদত্ততে দিয়ে দিল, কিন্তু এগুলো প্রদত্ততে প্রথম দেওয়া ছিল 90 ডিগ্রি, এখন আবার দিয়ে দিল এডির সঙ্গে কে সমান, বিডি দিয়ে দিল সমান। বলে কি দেখাতে বলছে, দেখা যাবে যে ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু হয়ে যাবে। ও মানে এইটা কি হয়ে যাবে না, মধ্যবিন্দু যে বিসি বাহু, অর্থাৎ এই অংশটার সঙ্গে এই অংশটাকে আমাদের সমান দেখাতে হবে। ঠিক আছে, মানে এটা যদি 4 সেন্টিমিটার হয় এটাও 4 সেন্টিমিটার হবে, অর্থাৎ সিডি সমান বিডি আমরা দেখাবো। ওকে, নেক্সট তাহলে আমাদের প্রদত্ত গেল, যা যা দেওয়া আছে সেটা লিখে নেবে। তাহলে প্রামাণ্যতে আমরা কি লিখবো, প্রামাণ্যতে মানে কি দেখাতে হবে যে বিডি সমান কত দেখাবো আমরা, সিডি দেখাবো। তো এখন দেখো আমাদের স্ট্র্যাটেজি যেটা হবে, স্ট্র্যাটেজিটা সম্পর্কে একদম মাথায় প্ল্যান করে নেবে যে আমরা কি দেখাবো। মানে বইয়ে যা পরপর করে লেখা আছে বা আমি যা পরপর করে বলবো সেটা দেখতে গেলে একটু ভুলেই যাবে, কিন্তু স্ট্র্যাটেজিটা যদি নিজে নিজে মাইন্ড মেক করে নিতে পারো, মনে মনে তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু নিজে সুবিধা হবে। তো দেখো আমাদেরকে দেখাতে হবে কি বলেছে তোমার, বিডির সঙ্গে সিডি সমান। তো এখন বিডির সঙ্গে দেখো এডি কিন্তু সমান হয়েই রয়েছে, কারণ সেটা দেওয়া ছিল। আমরা যদি এখন দেখাতে পারি যে এই এডির সঙ্গে আবার সিডি সমান হয়ে যাচ্ছে, যদি দেখাতে পারি যে এটা সমান হয়ে যাচ্ছে, মানে এইটার সঙ্গে এইটা সমান, মানে এটা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এটাও 4 সেন্টিমিটার হবে। আমি যদি দেখাতে পারি যে এইটা 4 হলে এটাও 4, যদি দেখাতে পারি তাহলে বলতে পারবো এটা 4 হলে এটাও 4, তখন বলতে পারবো কি ডিটা এই বিসি বাহুর মধ্যবিন্দু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মূল যে কাজটা হবে, সেই মূল কাজটা হচ্ছে আমাদের এডির সঙ্গে সিডি কে সমান দেখানো, এডির সঙ্গে সিডি কে সমান দেখানো, এইটা আমাদের মূল কাজ হবে। ঠিক আছে, এটা প্ল্যান আমাদের। তো ওই প্ল্যান কষতে যে তোমাকে যেটা করতে হবে আবার এই দুটোকে সমান দেখানো মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটাকে সমান দেখানো মানে তাহলে তাদের বিপরীত কোণগুলোকে অবশ্যই কিন্তু সমান আসতে হবে। কারণ যদি দুটো কোণ সমান হয় তবেই তাদের বিপরীত বাহুগুলো সমান হয়, বা উল্টোটাও সত্য, দুটো বাহু সমান হলে তার বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এদেরকে সমান দেখাতে গেলে তাদের বিপরীত কোণ হিসাবে দেখো এই কোণটার সঙ্গে এই কোণটাকে আমাদের সমান দেখাতে হবে। তাহলে এটা দেখাতে গেলে আমরা কি দেখাবো, তারও আগের কথা, এটা দেখাতে গেলে আমরা দেখাবো যে কোণ, এইটার কি নাম হবে তোমার CAD, তার সঙ্গে আমরা সমান দেখাবো মাথাটা, অর্থাৎ ACD কে সমান দেখাবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সব আমাদের প্ল্যান, যেটা হবে সেখান থেকে আবার এটা দেখাবো। ঠিক আছে, চলো মোটামুটি একটা প্ল্যান কষে নেওয়া হবে, সেই অনুযায়ী এগোই আমরা। এখন দেখো শুরুতেই বলি যে এই কোণটা আমাদের কত দেওয়া আছে, 90 ডিগ্রি দেওয়া আছে, তাই তো। এখন এই কোণটা মানেই তো আমি বলতেই পারি এই কোণটা প্লাস এই কোণটা, তাই তো। তাহলে আমরা দেখো বলতেই পারি যে কোণ CAD প্লাস কোণ কত BAD, মানে এইটা BAD সমান কত 90 ডিগ্রি। আবার এটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম, শুরুতেই বলা ছিল যে এই কোণটা 90 ডিগ্রি। তো একটা সমকোণী ত্রিভুজের ভালো করে দেখো এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তার বাকি দুটো কোণের সমষ্টিও কত হবে, 90 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা মিলিয়ে কত হবে, 90 ডিগ্রি। অর্থাৎ আমরা ওখান থেকে বলতে পারি যে কোণ ABC প্লাস কোণ ACB ইজ ইকুয়াল টু কত,
90 ডিগ্রি। এখন আগের দিনে কিছু কথা বলা থেকে যদি বলি যে যেটাই এ বি সি সেটাই কিন্তু এ বি ডি, কারণ কোণের বাহুকে বর্ধিত করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি এ বি সি এর জায়গায় লিখে দিতে পারি এ বি ডি প্লাস আবার একইভাবে এ সি বি, পুরোটা না লিখে আমি লিখতে পারি এ সি ডি, এই জায়গায় কত লিখলাম এ সি ডি ইজ ইকুয়াল টু কত 90 ডিগ্রি। ওকে, এটা 2 নম্বর দিলাম। এখন যদি আমরা 1 আর 2 তুলনা করে দিই, কেন তুলনা করব, যেহেতু দুটোরই ডান দিকটা সমান আছে 90 90 করে, মানে যেহেতু ডান দিক সমান তাহলে অবশ্যই সেখান থেকে আমরা কি বলতে পারি তাহলে বাম দিকটাও সমান হবে। তাহলে 1 ও 2 তুলনা করে বলতে পারি যে এই অংশটার সঙ্গে এই অংশটা কি হবে সমান হবে, অর্থাৎ আমরা ওখান থেকে বলতেই পারি যে কোণ CAD প্লাস কোণ BAD সমান কোণ কত ABD প্লাস কোণ কত ACD। ঠিক আছে, তো এখন দেখো কি হবে, দুদিক থেকে কে বাদ যাবে বলো তো, কোন একজন বাদ চলে যাবে দুদিক থেকে। তোমার এটা কত আছে BAD, না একটু চেঞ্জ করতে হবে, তাহলে আমরা কত দেখি CAD প্লাস BAD। আচ্ছা BAD মানে কোনটা, তোমার BAD মানে এইটা, তাই তো। আবার দেখো শুরুতে দেওয়া ছিল যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান দেওয়া ছিল, শুরুতে এইটার সঙ্গে এইটা সমান। তাহলে যেহেতু এইটার সঙ্গে এইটা সমান, তাহলে তাদের বিপরীত কোণ হিসাবে এর বিপরীতে কি আছে দেখো এইটা, আর এর বিপরীতে কোনটা আছে এইটা, তাহলে তারাও পরস্পর সমান হবে। তার মানে আমরা বলতে পারি যেটাই BAD তার সঙ্গে কে সমান হবে ABD, যেহেতু এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান শুরুতে দেওয়া ছিল। তাহলে এই BAD এর জায়গায় মানে এর জায়গায় আমি বসিয়ে দিতে পারি কত ABD বসিয়ে দিতে পারি, তাহলে বা CAD প্লাস কোণ কত, তাহলে BAD এর জায়গায় ABD সমান কোণ কত ABD প্লাস কোণ কত বলো CAD। ভালো করে বোঝো কিন্তু, প্রথমে বললাম যে এই কোণ প্লাস এই কোণ 90 ডিগ্রি, তারপরে কি বললাম যে এই কোণ প্লাস এই কোণ 90 ডিগ্রি, বলে দুটো তুলনা করলাম, তুলনা করতে এই লাইনটা এলো, সেই যেই লাইনটা এলো দেখো সেখানে BAD এর জায়গায় আমরা ABD কে বসাতেই পারি, কেন, কারণ এই দুটো বাহু পরস্পর সমান দেয়া ছিল। তাহলে আমি এর জায়গায় মানে BAD এর জায়গায় আমি ABD লিখতেই পারি, লিখে দিলাম। যখনই লিখে দিলাম দেখো দুদিক থেকে এইটা আর এইটা বাদ চলে যাবে, তাহলে বাদ চলে গেলে কি পড়ে থাকছে বলো তো CAD সমান কোণ কত, সরি এটা ACD ছিল, এটা ACD ছিল, ভুল লেখা গেছে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার কোণ ACD। তাহলে দুদিক থেকে এইটা বাদ চলে গেলে কে পড়ে থাকছে বলো CAD সমান কত পড়ে থাকছে, ওদিকে ACD পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে সব মুছে দিচ্ছি, মুছে দিয়ে তাহলে এবার দেখো ফাইনাল কি পেলাম, যেটা বলেছিলাম সেটাই পেলাম কিনা দেখি, বা যা উদ্দেশ্য ছিল। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম না CAD মানে কোনটা এই কোণটা, আর ACD মানে কোনটা এই কোণটা। দেখো তো যেটা বলেছিলাম সেটা পেলাম কিনা, CAD এর সঙ্গে AC ও B বলেছিলাম, যেটা ACB সেটাই তো ACD, একই ব্যাপার। তাহলে CAD মানে এই কোণটার সঙ্গে মানে এই দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে গেল। ব্যাস, যখনই এই দুটো কোণ সমান হয়ে গেল, মানে যা প্ল্যান করেছিলাম সেই জায়গাতে চলে এসেছি আমরা, যখনই এই দুটো কোণ সমান হয়ে গেল তখন তাদের বিপরীত বাহু হিসাবে, তাহলে এর বিপরীতে কি আছে AD আর এর বিপরীতে কি আছে CD। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব ওখান থেকে বলতে পারি AD সমান কত CD। দেখো তো যেটা চেয়েছিলাম সেটা এলো কিনা। ওকে, তাহলে AD সমান CD চলে এলো। আবার শুরুতেই কি দেওয়া ছিল, যেটা একটু আগে বলছিলাম যে এই AD এর সঙ্গে কে সমান BD সমান। আবার প্রদত্ততে কি দেওয়া ছিল যে AD এর সঙ্গে কে সমান না BD সমান, এটা প্রদত্ততে দেওয়া ছিল। এখন যদি এইটা আর এইটাকে যদি তুলনা করে দাও, দুটোরই বাম দিক সমান, তাহলে যেহেতু দুটোর বাম দিক সমান তাহলে ওখান থেকে বলতে পারি তাদের কি হবে ডান দিকটাও সমান হবে। তাহলে ডান দিক সমান হবে মানে আমি এখান থেকে লিখতে পারি যে CD বা BD সমান কত CD, এখান থেকে লিখতে পারি BD সমান কত CD। যখনই তুমি লিখে দিচ্ছ যে BD এর সঙ্গে CD সমান, তখন কি বলতে পারবো যে D টা কার বিসি বাহুর মধ্যবিন্দু, যেটা আমাদেরকে দেখাতে বলেছিল। ঠিক আছে, তাহলে ছবি এঁকে ভালো করে এইভাবে মার্কিং করে করে বা মার্ক করে করে নিজেদেরকে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, এটা করো। এরপর প্রয়োগ 6 প্রয়োগ 7 আছে অনেকগুলোই, আমি একটু ছেড়ে বলি। প্রয়োগ 6টা দেখি কিছুটা বোঝার আছে, তোমরা একটু নিজেরাই ওটা বোঝার চেষ্টা করবে আগে প্রয়োগ 6টা। ঠিক আছে, প্রয়োগ 6টা একটু নিজেরা বোঝার চেষ্টা করবে, সব বলে দিলে তো বলে দিলেই হয়ে গেল, নিজেরা বোঝার চেষ্টা করবে। আর প্রয়োগ দেখো 7 যেটা বলেছে, প্রয়োগ 7টা খুব সোজা। প্রয়োগ 7টা যেটা বলছে যে দুটো সরলরেখাংশ AB আর CD পরস্পরকে কোথায় O বিন্দুতে ছেদ করেছে। দুটো সরলরেখাংশ আছে AB আর CD,
তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা এ বি, বই অনুযায়ী নাম দিই তোমাদের বুঝতে সুবিধা হবে, সিডি বলে আমাদেরকে দেখাতে বলছে এ ও ডি কোথায়, ত্রিভুজ এ ও ডি, মানে এ ও ডি কোথায় জুড়তে হবে, এই ত্রিভুজ আর বি ও সি মানে এই ত্রিভুজ পরস্পর সর্বসম হবে সেটা আমাদেরকে দেখাতে বলছে, এই দুটো ত্রিভুজ সর্বসম হবে সেটা দেখাতে বলছে, খুব ইজি। তো সর্বসম দেখানোর যা শর্ত, সর্বসম দেখানোর যা শর্ত, আচ্ছা আবারও বলি তোমাকে, একবারে হালকা করে বলে দিতে হয় না, বলছে যে এ বি আর সিডি দুটো সরলরেখাংশ যারা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, এটা প্রদত্ততে বলে দিচ্ছে। সমদ্বিখণ্ডিত মানে কি, এই অংশটার সঙ্গে এই অংশটা সমান, আবার এই অংশটার সঙ্গে এই অংশটা সমান, এটা দিয়ে দেওয়াই হচ্ছে। বলে এই দুটো ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজগত এ ও ডি সর্বসম হবে কার সঙ্গে, ত্রিভুজ বি ও সি এর সঙ্গে সর্বসম হবে, এটা আমাদেরকে দেখাতে হবে। তো সর্বসম দেখানোর যা কন্ডিশন, তিনটে কন্ডিশন, তার মধ্যে তো দেয়াই আছে দুটো, যে এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই ত্রিভুজের এই বাহু সমান, আবার এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই ত্রিভুজের এই বাহু সমান, সমদ্বিখণ্ডিত হয়েছিল, শুরুতেই দেওয়া ছিল এটা। আর 3 নম্বর কন্ডিশন কি, বিপ্রতীপ কোণ, মানে এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান, ব্যাস দুটো বাহু সমান পেলাম, একটা কোণ সমান পেলাম, তাহলে এস এ এর শর্তে ত্রিভুজ দুটো কি হয়ে যাবে, সর্বসম হয়ে যাবে, একদম ইজি। ঠিক আছে, তাহলে ওটা নিজেরা করে নিও ওটা। তাহলে আগে তোমরা এইখান পর্যন্তই পড়ো, ঠিক আছে, এখান পর্যন্ত পড়ো, পড়ে আমি পরের দিন একদম সরাসরি অনুশীলনীটা শুরু করব, ঠিক আছে। তাহলে এখান পর্যন্ত তো রইল টোটাল বিষয়বস্তু, কিন্তু যা যা বলা হলো অনুশীলনীর আগে পর্যন্ত কি নিজেরা অনুধাবন করবে ঠিক করে, তাহলে আমাদের অনুশীলনী বুঝতে সুবিধা হবে। ওকে, আর সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা, ভালো থেকো সবাই, বাড়িতেই থাকো। ওকে, রইল তাহলে এই পর্যন্ত।